পাহাড়ে শান্তি চুক্তির নামে অশান্তির সৃষ্টি করা হয়েছে, মুফতি ফয়জুল করিম। প্রয়োজনীয় সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তারপরেই নির্বাচন দিতে হবে। যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাড়াহুড়ার কিছু নাই, আগে প্রয়োজনীয় সংস্কার করুন, তারপর নির্বাচন দেন। সোমবার বিকেলে পার্বত্য রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রামের কথা উল্লেখ করে শাইখে চরমনাই বলেন, পার্বত্য চট্টগ্রামে বৈষম্য চলছে, এখানে উপজাতীয়রা নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়ে শান্তি চুক্তির নামে অশান্তির সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা পাহাড়ে শান্তি চাই, বৈষম্য মুক্ত পাহাড় চাই, কোনো বিবাদ চাই না। আমরা পাহাড়ি বাঙালি সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে বাঁচতে চাই। পার্বত্য অঞ্চলে সবাই বাইরে জায়গা ক্রয় করতে পারলে বাইরের মানুষ এখানে জায়গা ক্রয় করতে পারবে। একই দেশে দুই নীতি চাই না, এখানে যে আইন চলবে সারা দেশে সেই আইন চলবে। এই অঞ্চল বা দেশের জমি যদি কেউ দখল করতে চায় আমরা রুখে দিব, সকল ষড়যন্ত্র রুখে দিব। সীমান্ত সড়ক দ্রুত বাস্তবায়ন চাই, সীমান্তে নিরাপত্তা চাই, শান্তি চুক্তির নামে অশান্তি চাই না, ভিন্ন কোনো আইন পার্বত্য অঞ্চলে চাই না। এক দেশে দুই সংবিধান নয়, একই সংবিধানের আলোকে পুরো দেশ চলবে, এমনই সাম্যতা আমরা চাই। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণসমাবেশে ইসলামী আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নূর হোসেনের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ আল মুহাম্মদ ইকবাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকার সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ শরীফুল আলম, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তালুকদার সহ ইসলামী আন্দোলন রাঙামাটি জেলার সহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার 2025-26 সেশনে সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার ও মাওলানা ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, CST TV।